You don't see it, but I can feel it everywhere. It's funny how things change in an instant. Doesn't take much thinking, but everyone can feel it in the air. Do you know I'm fading? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অর্ক প্রভু তোমাদের ওয়েলকাম জানাই চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। তো আজকে ভাবলাম একটু ক্যাজুয়াল একটা ব্লগ বানাই, মানে ব্লগ বলতে আজকে আমি রুম ট্যুরটা দেবো। যে আমি তোমরা ডরমেট ট্যুর নিশ্চয়ই দেখেছো, আমার শর্টসে দিয়েছিলাম। তো একটা ভাবলাম ফুল ব্লগে একটা আমার হোস্টেল ট্যুর করি। আমার ডর্ম থেকে আমি শিফট করেছি সিনিয়র বয়েজ হোস্টেলে। তো এখানে 425 নম্বর রুমে আমার দিকটা, অর্থাৎ আমার রুমে কিরকমভাবে আমি জিনিসপত্র সাজিয়ে রেখেছি, কি রেখেছি তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে সব দেখে নেওয়া যাক। প্রথমে আমি যদি একটা দিক থেকে শুরু করি, তো প্রথমে আমার একটা চেয়ার আছে, চেয়ারের উপর আমি আমার ব্যাগ রাখি। দুটো ব্যাগ থাকে, যে ব্যাগ নিয়ে আমি ডেইলি কলেজ যাতায়াত করি, সেই ব্যাগ এখানে থাকে। তো ইজিলি অ্যাক্সেসিবল বলে এটা সামনেই রাখি। তার সামনে গরমকাল পড়ে গেছে বলে গরমের জন্য অবশ্যই একটা স্ট্যান্ড ফ্যানের খুব প্রয়োজন। আমাদের সিলিং ফ্যান আছে ঘরে দুটো, এই একটা এবং এটা একটা। তাছাড়াও কিন্তু আমি এবং আমার রুমমেট অনিশ দুজনের দুটো স্ট্যান্ড ফ্যান আছে। তাছাড়া কিন্তু এখানে মালদার যা গরম টেকা যায়, তো এই হলো স্ট্যান্ড ফ্যান। তার সামনে আমাদের আছে এই যে স্লাইডিং উইন্ডো, এবং এই জানলা দিয়ে তোমাদের ভিউটা যদি দেখাই, এইবার যে চলে আসে আমার ডেস্ক সেট আপের জায়গায়। তো প্রথমে একটা চেয়ার রাখা আছে, রিভলভিং চেয়ার, আর তার চেয়ারে আছে একটা কুশন এবং এটা একটা নেক পিলো, তার জন্য আমার কমফোর্টেবল লাগে বসতে বেশ এখানে। এরপর যদি আমরা ডেস্কে চলে আসি, তো এটা একটা সলিড উডেন ডেস্ক, এখানে আমি সেট করেছি। এখানে কিছু বইপত্র আছে, আর টুপি আছে, এটাও গরমে কাজে লাগে। এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল ল্যাম্প আছে, টেবিল ক্লক আছে, রুবিক্স কিউব আছে, আমার আইপ্যাড আছে। এটাই আমার মেন পড়াশুনো এবং এডিটিংয়ের মেন ডিভাইস কিন্তু এই আইপ্যাডটা। এবং তার সঙ্গে একটা কন্টেনার আছে, এখানে জল বা জুস রাখা যায়। একটা পেন স্ট্যান্ড আছে, দুটো চার্জিং কেবল, এবং এখানে একটা স্পিকার আছে, আর একটা ফেক প্ল্যান্ট আছে, যদিও এটা খুবই সুন্দর লাগে সেটাপে দেখতে। এইবার যদি ওপরটা দেখাই আমি তোমাকে সামনের দেওয়ালে, তো এখানে আমি একটা স্টেথোস্কোপ রেখেছি সঙ্গে। যেহেতু আমি রক মিউজিক এবং মেটাল মিউজিকের ফ্যান, তো কিছু রক মিউজিক যেগুলো আমি ভালোবাসি সেই সমস্ত মিউজিকের কিছু পোস্টার আমি এখানে লাগিয়ে রেখেছি, যেটা দেখতে খুব সুন্দর লাগে সেটআপের সঙ্গে। এখানে একটা মাল্টিপারপাস র্যাক মতো আমি রেখেছি, যেখানে ছাতা ঝোলানো আছে, আবার যেটা গরমের জন্য কাজে লাগে, কিছু মেডিসিন আছে, এবং সবার উপরে কিন্তু একটা অ্যাম্পলিফায়ার আছে। সবার আগে এটাই নোটিস করবে সবাই। তো এটা ফেন্ডারের অ্যাম্পলিফায়ার, ফ্রন্ট প্যান্ট 10G, এটা গিটার অ্যাম্পলিফায়ার আমার। কিছু বইপত্র আছে, ফ্যানি প্যাক আছে, মেডিসিন আছে, আর সমস্ত সামগ্রী যা যা লাগে মোটামুটি এখানেই থাকে আমার। এইবার আমি চলে যাব আমার বিছানার দিকে, বেডের দিকে। তো এখানে একটা সিঙ্গেল বেড সেট করা আছে। তো হস্টেলে যেহেতু জায়গা কম, তাই আমাদের এখানে সিঙ্গেল বেডই অ্যালট করা হয়। তো সিঙ্গেল বেড আমি এখানে দেখাচ্ছি। এখানে আমি এটা হচ্ছে ডক্টর ড্রিমসের একটা কুশন কিনেছি ফর গুড স্লিপ। তার উপর একটা তোষক দেওয়া আছে, মানে খুবই কমফোর্টেবল এখানে। এবং একটা মেমোরি ফোমের পিলো, আর এখানে একটা নর্মাল পিলো আছে, আর এখানে একটা চাদর আছে। তো এই হলো মোটামুটি আমার বেড সেট আপ, যেখানে মোটামুটি আমার রেস্টের জায়গা। সারাদিন পর MBBS-এ রেস্টের কিন্তু খুব প্রয়োজন। তো এরপর যেটা আছে, এখানে আমার কয়েক জোড়া জুতো, বালতি এসব রাখা আছে। আর তার উপরে আছে আমার ট্রাস্টেড আলমারি। এই আলমারি কিন্তু আমরা ডর্মে রাখতে পারতাম না, ডর্মে আমাদের এতটা জায়গা নেই। তো ডর্মে যেগুলো থাকতো সেগুলো হচ্ছে এই যে ট্রাঙ্ক, ট্রলি, এইসবের মধ্যে আমাদের রাখতে হতো সমস্ত আমাদের জামা কাপড় জিনিসপত্র। সেখানে এখন একটা আলমারি হওয়াতে অনেক সুবিধা হয়েছে। তো এখানে আমরা আলমারি রাখতে পারি সিনিয়র হোস্টেলে। এই আলমারিতে আমার সমস্ত জামা কাপড় এবং জিনিসপত্র থাকে। তো এইটা খুব একটা ভালো জিনিস। আলমারির উপরে আমার এই ব্যাগটা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বড় একটা ব্যাগ, এখানে কিছু এক্সট্রা ব্যাগ, এবং এখানে আমার জিম ব্যাগ রাখা আছে। এবার যদি আমি তারপর চলে আসি, তো প্রথমেই দেখতে পারবে এখানে একটা হ্যাঙ্গার সেট আপ করা আছে, যেখানে আমার অনেক জামা কাপড় ঝুলছে। তো জামা কাপড় রাখার জায়গা এই একটা আছে, যেখানে দড়িতেও টাঙানো যায়। তবে এটা মাঝখানে দেখতে খারাপ লাগে বলে আমরা এইভাবে সাইডে সেট করে নিয়েছি জামা কাপড় রাখার জায়গা। এছাড়া যদি আমি নিচে দেখাই, তো এখানে আর একটা ট্রলি আছে। এখানে আছে এটা আমার পিয়ানো বা কিবোর্ডের ব্যাগ, এটা আমার ইলেকট্রিক গিটারের ব্যাগ,
কিছু, এখানে একটা লন্ড্রি ব্যাগও পড়ে আছে আমার, যেখানে সাধারণত জামা কাপড় থাকে। আর এইখানে আমার কিছু জুতো এবং ট্রলি রাখার আছে। এখানে বিভিন্ন রকম সামগ্রী, প্রোটিন পাউডার, বিস্কুট থেকে শুরু করে পেস্ট, ব্রাশ এবং যত সাবান টাবান যা যা হয় সামগ্রী সব রাখা আছে। এইখানে আমার বইপত্র রাখা থাকে, কিছু বইপত্র, এবং এইখানে আমার মূল বইপত্র যেগুলো লাগে এই বছরের সেকেন্ড ইয়ারের বইপত্র এইখানে রাখা আছে। তো এই ছিল আজকের ব্লগ, যেখানে আমি তোমাদেরকে আমার পুরো রুমটা ঘুরিয়ে দেখালাম একবার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চেরি অ্যান্ড সানশাইনকে সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আরও আসবে, শর্টসের সঙ্গে সঙ্গে ফুল ব্লগ আরও আসতে থাকবে। তো ভালোবাসা আমরাও দিচ্ছি, তোমরাও ভালোবাসা দিতে থেকো। তো আজকের জন্য এটুকুই, পরের দিন আবার দেখা হবে, টাটা।